জন্মগত মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি এইটা বোঝানোর পরে আজকে যে আয়াতে কারিমা সূরা মুলক থেকে তেলাওয়াত করলাম, এটার তাফসীর হবে। আগে লাভটা শুনুন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবী শুধু নিজে একা বসে নাই, নবীর দুই নাতি, নবী দুই উরাতের উপরে বসে খেলা করতেছে। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের দরজা দিয়ে ব্রেক করলেন, ভিতরে আর ঢুকতে পারলেন না। মানে এই দৃশ্য দেখার পরে তিনি আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো শুধু জানি নবী খালি বিশ্ব নবী, নাকি? নানা হিসাবে কয় নম্বর? কি নানা? মাথার টুপি খুলে ফেলে দেয়, দাড়ির টান মারে। আমাদের মতন নানা হলে কান সারা চড় মারতাম। জোরে কোন ঠিক? এই কথা। আর নবী দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে জড়া ধরে আবার চুমা খায়, বিরক্ত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? বাবা হিসাবে কেমনে বুঝলেন? স্বামী হিসাবে যারা মুখ বন্ধ করে আছেন তারা মনে হয় চালাকি করতেছেন। নবী হিসাবে আবার হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেনাপতি হিসাবে, মদিনার রাষ্ট্রপতি হিসাবে, মানুষের আইনকে দাফন করে আল্লাহর কোরআনের আইন চালু করার ব্যাপারে কয় নম্বর? মাশাআল্লাহ। এখন সেই 1 নম্বরের উম্মত যদি আমরা হবার চাই, আমাদের করণীয় কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের কাজ হলো 2টা। 1 নম্বর কাজ হলো সৎ কাজে তোমরা আদেশ করবা, অনুরোধ না। অনুরোধের দিন শেষ, আদেশের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হাত ধরা পা ধরা কালুবালু করে বহু 44 বছর হলে ওয়াজ করতেছি। যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে সেই রাত্রে ফজরে মুসল্লি কমা যায়। হাইরে ওয়াজের তাসির ভাই। এখানে বলতেছেন নাহিয়ানিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে। এখন আপনারা বলেন তো, বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে সৎ কাজে আদেশ করা যাবে? অসৎ কাজে বাধা দেবার গেলে হ্যাঁ, তাহলে আমরা পালাম কি? শ্রেষ্ঠ একজন নানা, আমাদের নবীকে। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করতে গিয়া ব্রেক করে বললেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাহিরে দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর, কি জন্য ভিতরে ঢুকি নাই একবার তাকায় দেখ। ওমর ফারুক তাকায় দেখে কিছুক্ষণ পরে বলতেছে, সি সি, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। মানে মাথার টুপি খুলে ফেলা দেয়, মুখের দাড়ি ধরে ঠাম ধরে। এটা ওমর ফারুককে কি লাগছে? বিরক্ত লাগছে। তোর এখন কি লাগছে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর দাড়িতে টান মারবে, টুপি খুলে ফেলে দিবে, এটা ওমর ফারুকের সহ্য হয়নি। যার কারণে বলছে, সি,
এই দুইটা সন্তান বড় বেদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে আমার দিকে তাকায় দেখেন, শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলবা না। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর, সবচাইতে গরমে 1 নম্বর ওমর, সবচাইতে সম্পদে 1 নম্বর ওসমান, সবচাইতে জ্ঞানী 1 নম্বর আলী। তাহলে 4 জনই কয় নম্বর? এক একজন এক এক বিষয়ে কিন্তু 1 নম্বর। তাহলে সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর আর সবচাইতে গরমে 1 নম্বর ওমর। তাহলে নরমটাই কি করছে? ওমর। নরমটাই যে কথা একবার বলছো এ কথার দ্বিতীয়বার বলো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে। কারণ নরম মানুষ যদি গরম হয়, হাসিনার মতন ফ্যাসিস্ট খেয়ে পলান লাগে। ধরে কথা ঠিক কিনা? হাসিনা মনে করছিল বাংলাদেশের মানুষ এমন নরম হওয়া আছে, এরা জীবনে গরম হওয়ার পারবে না। এই জন্য আমি বলবো, আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। ধরে কথা ঠিক কিনা? ওরা ভারত গেছে, আপনাকে পলানোর জায়গায় থাকবে না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চায়? আবু বকর বলেন, ওমর, সবসময় নরম থাকা জায়েজ নাই। আমার দিকে খেয়াল করবেন, সবসময় নরম থাকাও জায়েজ নাই। আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, জোহরের নামাজ আপনি একলাই মসজিদে পড়লেন, আপনি বাবা একলাই মসজিদে গিয়ে জোহর নামাজ পড়লেন, আর জোহরের নামাজ পড়ে এসে আপনার 18 বছরের পাঠাক আপনি ডাকতেছেন, বাবু আসো ভাত খায়, বাবু আসো ভাত খায়। ফেরেশতারা বলবে, আল্লাহ এই শয়তানের কাণ্ড আমরা কি লাগলো? এই নামাজ পড়বার যাওয়ার সময় বেটাক ডাক দেয় না, আর ভাত খাওয়ার সময় বেটাক ডাক, ই আসলে কে? আল্লাহ বলতেছে, ই হচ্ছে আজর। আজর যেরকম ইব্রাহিম নবী নমরুদের আগুনে পোড়ানোর জন্য রশি টানছিল, ই নামাজি বাবা হয়ে তার জন্ম দেওয়ার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন সবসময় নরম হওয়া যায়? আছে বউকে আপনি ভালোবাসবেন, দয়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ কোরআনেও বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। রাত্রেবেলা বউ যদি সরে যায়, আপনি কাছে ডেকে বুকের কাছে নিয়ে এক কম্বলের মধ্যে থাকবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিন্তু যখন স্টার জলসা জি বাংলা দেখবে, তখন আপনার বউ যখন ভারতের চ্যানেল দেখবে, তখনই কি কম্বলের মধ্যে টেনে লিখবে? ওই সময় গরম হওয়া লাগবে, ওই সময় কি হওয়া লাগবে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই গরম হওয়ার কারণটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আবু বকর বলে, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, তুমি তাদেরকে চিনো? মারাত্মক কথা। যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হয়ে যেত। কিন্তু কি বলেছে? চিনো। তো আপনারা যারা এই কোরআনের তাফসীর শুনবার আছেন, তারা কি আপনারা কোরআনকে চিনেন? চিনেন না। যদি আপনারা কোরআনকে চিনবার পারতেন, তাহলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন একটা মুসলমান 1 মিনিট মানতে চাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 সেকেন্ড। কারণ 1 পলকের নাই ভরসা, 1 পলকের নাই ভরসা। এদিকে তাকায়, এদিকে তাকানোর মতন হায়াত আমাদের নাই। তাহলে আপনি কোন মোশন মারতেছেন? শতকরা 90% মুসলমান কয় না হুজুর কম হচ্ছে। কত? কয় শতকরা 95% মুসলমান।
তো 100 জন মানুষের মধ্যে 95 মুসলমান, শতকরা ইমানদার কত জন? তখন কয় ইমানদার তো শত করে মাপা যাচ্ছে না। শোনেন, মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আইন মানব কার? বর্তমান মানতেছি কার? তাহলে কোনো চেষ্টা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে আল্লাহ রাস্তার যদি কর্মী হয়, সে যদি নিয়ত করে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, প্রয়োজন হলে জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় অসুস্থ হয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? পরিবেশ পাল্টানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এই নিয়তটা কি করবার পারবেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই তো সওয়াব। এই এটি হইছে হয়, এই এটি গল্প হয় কি হয়? আবু বকর ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, এই দুইজনকে তুমি চেনো? আমি কি বলতেছি? যদি বলতো এই দুইজনকে তুমি জানো জানো, তাহলে উত্তর সহজ। কিন্তু যখনই বলেছে চিনো, জানা আর চিনা এই দুইটা এক না। বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন জানে, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলেও মরার পরে তার রুহের মাগফিরাতে 10 খতম কোরআন হয়। কি হয় কি হয় না? কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করে, আল্লাহ যে লোকটা মারা গেল আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় অক দিয়ে দাও। ফেরেশতারা বলতে আছে, আল্লাহ আমরা কি করব? ই তো যে দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন কাজ দিবে, বেঈমানদের জন্য কোরআনের কোনো কাজ হবে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, কোরআনের হক কথা শুনবার চাই নাই, বাংলাদেশে কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ কোনো হিন্দু করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। আমার যত মাহফিল আপনাদের এই জয়পুরহাটে বন্ধ হয়েছে, কোনো হিন্দুরা বন্ধ করে নাই, এক ধরনের মুসলমানেরাই বন্ধ করে দিছে। ধরে কোন কথা ঠিক? আসলে এরা মুসলমান নয়। আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে। শুধুমাত্র আল্লাহর কোরআনকে না মানার কারণে আল্লাহ বলেছেন এরা মুমিনি না। এরা যদি মুমিন না হয় তাহলে এরা কি? মুনাফিক। জোরে কোন এরা কি? আরো জোরে বলেন।
এখন বলতেছে ওমর ফারুক বলতেছে আবু বকর ভাই এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এই দুইজন কি? আলী আর ফাতেমার সন্তান। যদি বলতো এই দুইটা আলীর সন্তান তাহলে হতো না, কথা কয় না কেন? কিন্তু আলীর সাথে ফাতেমা যোগ দিল কেন? এ হাসিনা সরকার ক্ষমতা আসার আগে আমরা যারা বিয়ে করছি, মনে করেন আমি করছি খালেদা জিয়ার সময় 91 সালে বিয়ে করছি। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মাও ডাক দেয়, বলতেছে বাবা তোর বিয়ে কিভাবে হলো? তখন আমি বললাম আমাকে একজন বিয়ে পড়ালো, একটা কাগজে লিখতেছে আর বলতেছে আপনার বাপের নাম কি? তাই আমার বাপের নাম বললাম, ওটা লিখলো। তারপরে আমাকে আমার নাম টাম দিয়ে আমার তো একটা সাইনলে বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম শোনেনি? আমি বললাম না মা তোমার নাম তো শুনিনি। তখন মা ঘরের মধ্যে যে সেই কান্দ। আমি বললাম মা কান্দেন কেন? বলে তোর বাপ তোর জন্য কি করছে? তোর যে বাপের নাম দিয়ে তোর বিয়ে হলো, আমার নাম নাই, তোর বাপ তোর জন্য কি করছে? ডাকতে দাও। তোর সব কাজ করলাম আমি ছোটবেলায়, তো কত লালন পালন কত কি করলাম। তোর নাক যা সিকান বানালে তোর বাপ হাঁকা, আমি তোর ভেড় ভেড়ি পরিষ্কার করছি, পায়খানা পেশা আমি পরিষ্কার করছি, আমার নাম নাই। কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো, বুঝলেন, হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল, মায়েরও নাম দিল। এদিক দিয়ে হাসিনা কিন্তু কামটা খুবই ভালো করলো, ঠিক কিনা বলেন? হাসিনা ভালো কাম করেনি? সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে ওয়াজকর্ম না, দুই একটা হাসিনার পক্ষেও আছে। কি কোন আছে না? না আপনারা যারা মুরব্বী, মুরব্বী বসে আছেন, আমরা আগে জমির দলিল করছি, রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, মায়ের কোনো নামই ছিল না, খালি বাপের নাম। আর এখন যা কিছু করবার যান বাপের সাথে মা আছে না নাই? ধরে করে আছে না নাই? আবু বকর বলেন ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন আবু বকর ভাই এদের আর কি পরিচয় আছে আমার তো জানা নাই। আবু বকর বলে ওমর এখন তুমি বলো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলেন আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো তোমার হায়াতের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইজান এই কথা তো আমি কোনোদিন চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি আমাদের ভাগ্য কত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কি না? এজন্য খুশি না বেজার? তাহলে জবান খোলে এক ফুরি সরিষার তেলের মধ্যে পানের বোতলে ঘুরে ঘুরে, এরপরে দেখবো একটা জিন আসা খাড়া হবে, ভয়দান করিস না। তুই বাড়ি দিয়ে ওই পীরের কথা মতো জিন আসা হাজির, ওই আমল করছে জিন হাজিরে বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমি গরিব মানুষ, আমার অনেক টাকার দরকার। জিন অনেকগুলো টাকা এনে দিছে, দিয়ে বলে হুজুর এখন কি করব? বলে আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে। ভাঙ্গা বাড়ি জিন চাঙ্গা করে দিয়েছে, দিয়ে কয় হুজুর এখন কি করব? বলে আমার অনেকগুলো ভালো ভালো খাবার লাগবে, খাবার ব্যবস্থা কর। তো জিন খাবার ব্যবস্থা করে দিয়ে বলতে হুজুর এখন কি করব? বলছে এখন তার কিছু নাই রে। না আমার কাজ দেওয়া লাগবে তো, আপনি আমাকে যখন ডাকিছেন আমি বেকার কিন্তু থাকবো না, কাজ আমাকে দেওয়াই লাগবে। যদি কাজ দেবেন না পারেন আপনার ঘাড় ভাঙবো। তখন মুরিদ চিন্তা করে আমি তো জিন হাজির করে পারি রে, এক তো তাড়াবার পারি না। এক
দৌড়ে পীরের কাছে গেছে। জিন কয় দৌড়া লাভ নাই, কাজ দেন। পীরের কাছে গেছে, পীর কয় করে দৌড়ে আসে, বলে আপনার কথা মতো আমল করে জিন হাজির হতে আমি যা চাইছি তাই দিছে, এখন খালি বলে কাজ দাও, কিন্তু আমার তো কোনো কাম নাই, আমি এখন কি দিব? তো জিন বলতে যে কাজ যদি না থাকে আমার বলে ঘাড় মটকাবি, এই ভয়ে আপনার কাছে আসছি, এখন আপনি কি করবেন? বলে জিন কোথায়? ও যে আসতেছে। কেরে জিন, খবর কি? বলে কাজ দেন। তখন পীর সাহেব বলতে যে আমার একটা কাজ আছে। বলে কি কাজ? বলে কুত্তের বেকা ন্যাস সোজা কর যা। তো জিন ন্যাস টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা। জিন কয় পীর সাহেব এমন কাম দিল, কিয়ামত হয়ে যাবি, এই কাম তো শেষ হবে না। আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে বুঝলেন, আর এই কুত্তের নেজের মতন বেকা, যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ ঠিকই থাকে, যেই মাহফিল থেকে বের হয় আবার আগের মতোই বেকা হয়ে যায়। কথা কর না কেন? তো এই জন্য এখন যে কথাটা শুনবো বলবো, আমরা সবাই এক দল হয়ে হেদায়েতের নিয়তে শুনবো, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর সাথে কি আর গাদ্দারি করা যায় ভাইজান? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশ যিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন দিয়া, জোরে কোন কি দিয়া? কিন্তু কোরআনটা কেমন? এই কোরআনটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন মানুষগুলো কেমন হয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি উত্তর দিলে না সালামেরও, আবার উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না। রাখাল বলতেছে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এই কথা ওমর যখন চিন্তা করে এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো একজন মুসলমান। কারণ আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না ভেজাল আছে, ভেজাল আছে, সবাই জমান করে বলেন জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তাহলে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা তো চাওয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন, দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা, যার সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে
উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ খান না খান। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে ধরে পারবে না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। এটা আমার আগে যেই বক্তা ওয়াজ করলেন তওবা সম্পর্কে আপনাদের ওয়াজ শুনাইলেন, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত বড়ই ভুল করি না কেন যদি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করি, আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক তওবা করতে যাবেন, রাখাল বলে, তুমি কেমনে তওবা করবা? কারণ তুমি মূর্খ মানুষ। যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো মূর্খ মানুষ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যতই ওয়াজ শোনেন, যতই দান করেন, যতই যা করেন, জান্নাতে যাবার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ 2 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আপনার মুসলমান থাকতে পারেন না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে নষ্ট করে দেয় সে আল্লাহর কাফের হয়ে যায়। এখন আপনারা বলেন তো ভাইজান, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই তাদের জন্য তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি, যেইভাবে নামাজ পড়া দরকার সেভাবে কি আমরা নামাজ পড়ছি? নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? আমরা কি কায়েম করতেছি? বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। যেদিন নামাজ বাংলাদেশে কায়েম হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখানে সবাই কাপড় পরে আছি না নাই? সবার শরীরে কাপড় আছে না নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাকে এই বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাকে কাছে এসে বসবার চায়, কে বসবার দিবেন? দিবেন? এই ন্যাংটা আইরে হয় কাকতাড়িয়া দিবেন, না হয় তাকে কাপড় করে দিবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? 2 বিয়ে আজান দিলে 1 বিয়ে নামাজ পড়ে যায়, আর 1 বিয়ে চাষলে চা খায়। আবার নামাজ পড়ে ওই চা খায়, 2 জন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না। সবাই একটু জিকির করেন তো, মুখটা একটু শুকা বেশি যাচ্ছে বুঝছেন, ডায়াবেটিসের কারণে। একটু জিকির করেন, আমি একটু পানি খাই, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই। আমিও পড়তেছি, আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল এত সিরিয়াস কে? কোরআনের আইন যখন চালু হবে
তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই। কারণ আইন কি মানুষের চলে না আল্লাহ? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে ফকির, তুই কে আমার কাছে ফকির? এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়াতা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশ মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে গান কথা ঠিক না? ওমর ফারুক গরম হয়ে বলতে, এই মিয়া আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? এই মিয়া এত রাগ করিস কেন? ওমর ফারুক মেজাজ নরম করে বললেন, ভাইজান আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটেরই মালিক হতাম তুমি আমাকে রাখাল করলে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায় রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করে। আমি পকেটের মধ্যে থিয়া বললাম, কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বাড়ি করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা তুইও যা হামতে। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয় তাহলে আমারটা হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে দিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি আল্লাহ এবার একটা পুত্র দিও, আল্লাহ আবার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2 জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স নিছি, মক্কা মদিনাত বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে নিয়েছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বইয়েরটা যদি না হয় তোর বইয়েরটা হবে। তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়াই। বললাম, কোথায় যাবি? বলো, ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের বেটা চাওয়ান আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি এবং 2টা দিরহাম ঘুষ নিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? কারণ বর্তমানে আল্লাহর আইন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলা। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আমার আসলেই তো এই কথা মনে নেই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না,
কিন্তু আমি যেই রাখাল যেই আল্লাহকে বিশ্বাস করি, আমি রাখাল যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকে। কথা কন না কে? আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই কয়, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষ কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায় কি যুগ পড়ে গেল রে, চিন্তা করছেন? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না, মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। উমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নেই, তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নেই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটাবার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের 1 নম্বর চাহিদা, উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখে এভাবে হাতটা খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক 3য় কয়েছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক কয়, কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? দুনিয়া হলো নগদ, দুনিয়া কি আর আখিরাত হলো
বাকি আখেরাত কি কথা কন না কেন ভাই? তা আপনি নগদ দুনিয়াতে খারাপি করে বাকি আখেরাতে ভালো পাবেন। আজ নগদ কাল বাকি। আমরা গেলি সারা জীবন সুদ ঘুষ খাইয়া, বুঝলেন, বুড়া বয়সে ঘুষের বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। খোঁজরা দেখেন ওর চাকরি নেই। রিটায়ার করার পরে ওই কি কান্দায় কান্দে, চাল আমি আর জীবনে ঘুষ খাবো, আমি আর ঘুষ খাবো। রে পাগলা, তোর চাকরি আছে। যৌবন বয়সে একদিনও মসজিদের দিকে তাকাইনি, বুড়া বয়সে ওই শয়তান সিয়ার দিয়ে মসজিদে যাচ্ছে। যখন আর মাজা চলে না, খাড়া হবার পারে না, রুকু সেজদা হয় না, তখন লাতিক কষে সামনে কাতার চেয়ার ঠুসত, সামনে কাতারে সোয়াব বেশি। ও বাবা, ওরা লাতি সোয়াবের আসার দাদার জন্য সামনে কাতারে চেয়ার ঠেয়াচ্ছে। সবাই এটা কার চেয়ার? বলে তালুকদার। ও তালুকদারের, মানে তালুকদারের দাদা আবার মসজিদের জায়গা দিছে, বুঝছেন না? যে শালা চেয়ার থসে ওরই দাদা আবার মসজিদের জায়গা দিছে। সবাই বলতেছে ভাই তালুকদারের চেয়ার সরানো যাবে না, কিন্তু বিশ্বাস করেন ফতুয়ার কিতাবে আছে, যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সোয়াব আল্লাহ দিবে না। আপনি যদি 27 গুণ সোয়াব চান, চৌধুরী হোক আর তালুকদার হোক, চেয়ার কাতার থেকে সরান লাগবে। কারণ 27 গুণ সোয়াব নিবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা করা লাগবে। হেঁকা বেঁকা কাতার হলে 27 গুণ সোয়াব হবি না। আমার কথা কি বুঝতে পারতেছে? সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে আমাকে নামাজের সোয়াব নষ্ট করবার গেছে। তার মানে যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন তাকে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করে ফাইট। আমাদের যুবকগুলো দেখেন, আজকাল যুবকগুলো দেখে খুশি লাগছে, দেখে ছবি তোলা চলেছে। আর চোটে ময়না বস, সুন্দর কথা হচ্ছে বাবা। আল্লাহ, যেই যুবকরা আজকে কোরআনের মাহফিল করতেছে, আমরা সমস্ত যুবকের জন্য প্রাণ ভরে দোয়া করব, দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর চিন্তাত পড়ে গেছে, যে লোক আমাক তওবা পড়ছে, যাই আমাক মুনাফিক করছে, যাই আমাক ভণ্ড করছে, এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন যদি বলে ভাই ও রাখাল ভাই আমি উমর রে, আমি এ শোনা মাত্র রাখা, মানে শোনাও সারা, হাত ফেল করে মারাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, রাখাল সত্যি যদি ওমরকে তুমি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, আপনাকে এলাকার কোন চেয়ারম্যান হযরত দেখতে পান? মেম্বার মেহরাবের মধ্যে তো দূরের কথা, মসজিদও পান। আর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, একটা নেতা বাড়ির নামাজ হবে না, প্রত্যেক নেতা খালি মসজিদে না মসজিদে গিয়ে ইমামতি করা লাগবে। কথা বল না কেন, কথা বল না কেন? ওমর ফারুক রাখালো কি বলতেছে, যদি ওমরক দেখবার চাও তাহলে বারান্দার যাও, ওমরকে যদি দেখবার চাও সামনে কাতারে যাও, সামনে কাতারে গিয়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি,
আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই ভুলটা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার বিছনাত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামে দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য বক্তা শ্রোতা না, জান্নাতে যাইতে গেলে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি তো ওমরকে দেখতে চাও, ফজরের নামাজ সামনে কাদা আদায় করা লাগবে, এখন কি কইবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে ঈশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, ঈশার নামাজ পড়ে যাবা না কেন? বলে, ঈশা পড়া যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনি পাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি বলতে পারো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি কেন হয় আর 2 ওয়াক্ত লম্বা কেন? আসর মাগরিব এশা, আসরের পরেই মাগরিব, তারপরেই এশা, এই 3 ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি তো জানি না। এতক্ষণ কিন্তু উমর মূর্খ বানাচ্ছে, ধরে কোন কথা ঠিক কি না? এবার রাখাল বলতেছে, আমি তো জানি না। দেখুন নেতার চরিত্র কেমন, কর্মীর চরিত্র কেমন। কর্মী রাখাল কিন্তু হযরত উমরক মূর্খ কাছে, কিন্তু নেতা মূর্খ না বলে বলতেছে, ভাইজান ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আলুর বাগুর বানবা, আলু লিয়া হাটত যাবে, এইগুলো কাজ করতে করতে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমা যাবে, ওই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা দিনের দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা চট করে কপাল লাল হয়ে গেছে। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না, ঘুম পাড়া তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন জোহরে নামাজ পড় 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে গত বছর তো আলু খুবই লস খানোবা, এবারে খবর কি? মানে 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরবে। কথা কর না কেন, কথা কর না কেন? মসজিদ বাপের ঘর। ছোটবেলা দেখছি আমার দাদা যখন জীবিত ছিল, আমরা ছোটবেলা ৭৪ সালের কথা মনে আছে আপনাকে? হাইরি হাইরি, একবার সকালে ভাত আনতে 4 বার ওরা খাওয়া, পেঁয়াজ দিয়ে পান্তা, লবণের দাম হঠাৎ করে বাড়ে তো জোহরে নামাজ পেঁয়াজ দিয়ে পান্তা খায়। আমার আবার নামাজ পড়ার খুব লিশে আসলো, দাদার সাথে সাথে যেই গেছি মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থায়, রে বুড়া মানুষ আর কোনে ঘুরে আমার ব্যাপার কি? আমি আবার তার নিয়ত বান্ধি, আবার মারে। 2-3 বার মারার পরে বেড়াসে গেলে বুড়ে তো শয়তান হয়ে। দাদা পয়সা বলতেছে, ভাই তুই যখন মসজিদে ঢুকছো তোর মুখ দেখালি পেঁয়াজ বন্ধ রে। আরে পাগলা, রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা হয় না ভাই, ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া আগেকার যুগে মসজিদে ঢুক পারি দেয়নি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটিয়া মুড়ি মাখতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর।
কেমন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজের? সবাই কর করতেছেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান, নামাজের কথা বলতেছি না, আজান হলো ফজরের আজান। অন্য কোনো আজানে সেই শব্দ নেই, কিন্তু ফজরের আজানে একই শব্দ দুইবার মুয়াজ্জিন আপনাকে শোনায়। আপনার কি শুনবার পান? আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে কেউ যদি ল্যাপের মধ্যে থাকে, কেউ যদি কম্বলের মধ্যে থাকে, তার অবস্থা কি হবে? হুজুর হুজুর কি মনে হয়? কিন্তু কোন ঘরে আপনি এত ফাঁকত আছেন কেন? এই যুবক, রাত 1টা বন্ধু ফেসবুক চলাছে, রাত 1টা পর্যন্ত অশ্লীল ভিডিও দেখছে, আর যে আজান দিছে ওর কাছে আজানটা খারাপ লাগে, বুঝলেন? জানলা বন্ধ করে থুতে, মসজিদের দিকে জানলাই থইনি, জানলা বন্ধ করে কম্বল মাথার উপর দিছে। এখন পাও বার হচ্ছে, পাও টেনে এনে বুকের কাছে থুছে। বেড়া থেকে ভুলকিতে দেখা যাচ্ছে মানে চাউলের বস্তা ঢাকা আছে, কে পাও নাই মাথাও নাই। যুবক গেল কোথায়? আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল, ল্যাপ ঠান্ডা থেকে সোনার যুবক, ল্যাপের তলের সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ, একই রবিকল এক, পেঁয়াজ খেয়ে আছে পেঁয়াজ। ফজরের নামাজ কেউ যদি জামাতের সঙ্গে না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন এশা আর ফজর এই 2 ওয়াক্ত জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসবে। 2-1 দিন ভিন্ন কথা, কিন্তু লাগাতার যদি এই কামটা করে। আমার কথাকে বুঝতে পারলেন? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, রাখাল আর্মির মতো রেফলাইট করে করে মসজিদের বারান্দায় থেকে মসজিদের দরজাত গেছে। দরজাত গেলেই কিন্তু হবে না, ঢুকতে গেলে নিয়ম আছে, ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি। সবাই পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই, সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামু তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাইজান। সারাদিন ভিক্ষা করে বাড়িতে আসে, বউ খালি ফকির কয়, কে রে আমি কুত্তার ধাবড়ানি খাইয়া কত কষ্ট করে ভিক্ষা নিয়ে বাড়িতে আসি, আর তোর মুখ গাল ফুলে করে থাকিস। ফকুন্নি কও সারা জীবন ভিক্ষা করবে, সারা জীবন লাভ হবে না। ফকির কয়, তোর এত মেজাজ খারাপ? আপনি যে সাধারণ মানুষের দরজার যান, আপনি কি বাসার সাজানের নাম শোনেননি? শুনছি তো সিঁড়িদার পাবেন না, এমন দেওয়া দিবি 2-4 বছরের ভিক্ষা করা লাগবি না। ফকির কয়, তারে আমি তো এই দরজার কথা জানি না রে। বইয়ের বুদ্ধি শুনে পরের দিন বাসার সাজানের দরবারে দরজা গায়ে দেখি, দরজা তো বন্ধ, একজন হিয়া দেহওয়ালা মানুষ লাঠি দিয়ে খাড়া। ফকির কয়, বারে বইয়ের বুদ্ধি শুনে দরজার দিকে যেই পাও বাড়াছে, বুঝলেন, দারোয়ান এই কি কোন দিকে? ফকির বলতেছে, ভাই আমার বউ কাছে। আবার বউ? তুই জানিস এই দরজা দিয়ে বাদশাহ সাজানের উজির নাজির মন্ত্রী আত্মীয় স্বজন ছাড়া কেউ ঢুকবার সাহস পায় না, আপনি ফকির হয়ে সেই দরজার দিকে আসিস। ফকির চিন্তা করে, আর যা দেহের সাইজ আর হাতত আছে বোনাস লাঠি, এর সাথে ধাম পারবো না। এই সময় হেকমত করার জন্য এক দৌড়ে গিয়ে ফকির, লাঠি মারার আগে ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের 2 পা খপ করে ধরছে। পানি শুধু ধরে নাই, ফকিরের চোখের পানি দারোয়ানের পাওত পড়ছে। দারোয়ান লাঠি মারবার যা চিন্তা করে, যে ব্যক্তির চোখের পানি আমার পাওত ফেললো, কে মারি কেমনে?
দারোয়ান বলতেছে ভাইজান তুমিও জাহামতাই, তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনোই তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলতেছে পাগল হয়েছে, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলে খালি তুমি খুলে দাও, পরেরটা খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না যে পরের দরজার দারোয়ানের পিটন খাই এমনি বের হয়ে আসবে, এই মনে ঠাট্টা করে খুলে দিয়েছে। ফকির ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। দারোয়ান দেখে এই ফকির ঢুকলি কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলেন জানবার চাস? প্রথম দরজা দারোয়ানের কাছে যা যা, তুই আমার পরিচয় শুনে খুলে দিছে, এখন তুই পরিচয় শুনবো না দরজা খুলবো? দারোয়ান বলতেছে ও যখন খুলে দিছে ভাই তাহলে আমার বন্ধ করে থাকা কোনো লাভ নেই, সিসিম ফাঁক যা। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিয়েছে। ইমাম গাজ্জালী বলেন কলেমা তয়্যিবা দিয়ে মৃত্যুর দরজাকে যদি মোকাবেলা করতে পারে ইমানের সাথে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো জায়গায় তোমাদেরকে আটকানো হবে না। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সমস্ত দরজা খোলা পায় ফকির ভিতরে গেছে। কোথায় গেছে? ভিতরে যায় দেখে একজন লোক ঘুরতেছে, মাথাতে এরকম একটা, যা বলতেছে কে রে ভাই, এই কে রে, এত সিহারা ফকির, এতগুলা দরজা পাড়িতে ভিতর যখন ঢুকছে, এক ফকির মনে করলো পা ফকির করছে কি খবর, এই বাদশাহ সাজান কোন জায়গা? বাদশাহ সাজান ওটা হচ্ছে উজিরে আজম মানে প্রধানমন্ত্রী। চুমকোটে বলতেছে ওরে বাবা, আজ পর্যন্ত আমরা কেউ নাম ধরে ডাকি না, সম্রাট জাহাপনা হিসেবে সম্বোধন করি, আর এই বেটাকায় বাদশাহ সাজান কোন জায়গা? বলতে যে ভাইজান ও যে এক ছোট্ট ঘর নেয় ওই ঘরের কাছে যান। ফকির এবার ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত এভাবে তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির ফকির বলতে বলতে 2 চোখের পানি দিয়ে গাল ভিজে টপ টপ করে পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শোনাইলাম বাদশার কাছে, আয়েশা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। এটা তো গজবের এলাকা রে, যেটি বাদশাহ কান্দে সেটি আমার মতন ফকিরের খাওয়া আছে। ফকির ভিতরে ঢুকে কি ভিতরে ঢুকে ফকির চিন্তা করতেছি কে রে, তুইও জাহামতাই রে, আমি এতদিন ধরে বাদশাহ বাদশাহ বলে পূজা করছি, আজকে নিজের চোখে দেখতেছি তুই এক ফকির ফকির, আমিও ফকির ফকির। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝাবে? ফকির দেখছে অন্য বাড়ির দরজাত গেলে তাও 2-1 মুঠ পাই, এটি যে হারে কান দিচ্ছে এটি পাওয়ার কোনো বুদ্ধি নেই, এটা গজবের এলাকায় তাড়াতাড়ি বার হয়ে যায়। এই মনে করে ফকির বার হওয়ার সময় এই দিকটার দারোয়ান বাবা বাবা বাদশার সাথে দেখা যায়, দারোয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তুই যে খালি এই দরজা পাহারা দিস, তুই ভিতরের খবর জানিস? যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দরজার দারোয়ান আরো দরজার দারোয়ানকে বলতেছে এই এই ওরা কয় কি, খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে, আয়। সব দারোয়ান একত্র হয়ে, কেউ ফকির কিল মারে, কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ফকির একই কথা কয়, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না, নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। চাষটলে গল্প করতেছে আমাকে 5 ফিট। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কথার শেষ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি এটা শুনে বলছি নাউজুবিল্লাহ। 3-4 জন উল্টে এসে কয় হুজুর বিশ্বাস হয় না আপনি না, আমাকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এটাও বিশ্বাস হয় না, বিএনপি ক্ষমতা আসতেছে এটাও বিশ্বাস হয় না। ওরা 4-5 জন হওয়া হাত ধরে বলতেছে তাহলে কোন দল আসতেছে? আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসবে না, তাহলে আসবি খেয়ে। তখন আমি বললাম পাগলা, এই যে অমুক দল ক্ষমতা আসতেছে, অমুক দল ক্ষমতা ছিল, এটা যদি কেউ বিশ্বাস করে লাইলাতুল বরাতে আল্লাহ তা কিছুই দিবি না। তখন হুজুর কেন? এটা হলো সম্পূর্ণ মুশরিকি কথা রে। ক্ষমতা কোনো দলের না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে পলালো কে? এটাও তো কথা বলে। এই জন্য কোন দলের ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু সমস্ত ক্ষমতার মালিককে। অহুয়া পড়েন, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? জোরে বলে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? এই ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, দাম কত? বহু দাম। মানে কি আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা 2 রাকাত সুন্নতেরই যদি এত দাম হয়, তাহলে ফজরের ফরজের দাম কত? আরে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আমার দিকে তাকান, মনের মধ্যে বড় আশা আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। না, সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে আমার জায়গা দিলে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমাম সাহেব। ইমাম সাহেব ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে কে বসে আছে? এ কথা বলার পিছনে হাদিস হলো, আল্লাহ নবী বলেছেন। এই কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর বলে নবী কারোর নাম বলেন। সাহাবারা বললেন হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার বলে। যতই চেষ্টা করেন ওই রাশেদার যুগ আর ফিরে আনা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আসবে, আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আবার চতুর্থ আসমান থেকে নামিয়ে দিবি, তারপরে এখন গণতন্ত্রের সাথে মিল করে হামা করো এটা নিয়ে চেষ্টা কথা কয় না রে বারা। একবার আমার কছিল হুজুর আপনি করে আমরা চিনি। কি চিনিস? আপনারা 4 দল মিলে এক দল হচ্ছেন। ওই যে 4 দলের একটু মনে বিএমপি জামাত 4 দল মিলে একটা হয়েছিলাম এক সময়। হুজুর আপনাকে চিনি হুজুর। 4 দল মিলে এক দল হন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী মানেন, আপনার চিন না।
বেগম খালেদা জিয়ার জানাজাতে এত হুজুর গেলেন কেন? মানে 20 লক্ষ যদি মুসল্লি হয় তার মধ্যে 5 লক্ষই হচ্ছে মৌলভী। সুবহানাল্লাহ কন্যা কেবারে। পৃথিবীর কোন নারী মানুষের জানাজা এত মৌলানা মুসল্লি হয়? এমনি মুসল্লি তো আছেই, খালি মৌলবীরাই হলো 5-6 লাখ। আপনার কোন তো এমনি এমনি হচ্ছে, এমনি এমনি। জিয়াউর রহমান এক ব্যক্তিও নাম ধরে না, সবাই বলে শহীদ জিয়া, এমনি এমনি। সার্কিট হাউসে যখন হত্যা করা হলো, তার কাছে রক্তাক্ত ব্রিফকেস পড়েছিল, জানেন আপনারা? সবাই চিন্তা করলো ব্রিফকেসের মধ্যে কি অস্ত্রই আছে, না ব্যাংকের ক্রেডিট কার্ডই আছে, না চেকি আছে, না টাকা ডলার আছে। সেই চিটাগাং থেকে ঢাকাতে এসে ব্রিফকেস খুলে দেখি 2টা জিনিস বার আছে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো জায়নামাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি ছিল। সেই সময় কোনো মিডিয়া ছিল না, কোনো প্রচার ছিল না। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষরা জানাজা হয়েছিল, আর তারপরে হয়েছে তার বউ। সবাই ঠিক কর না কেন, ভালো মানুষের ব্যাপারে ঠিক বলা লাগবে না, কথা ঠিক বলা লাগবে না। ধর্ম নিরপেক্ষতাকে পাও দিয়ে লাথি দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করছে, ঠিক কেনা? ইসলামী মূল্যবোধের সরকার, বহু দলীয় গণতন্ত্র, সব দলকে নিয়ে বাংলাদেশ চালানোর চেষ্টা করছে। আর এখন বিএনপিরা মনে করছে আমরা একলাই। কি মনে আছে আমার, এটা 13 সাল কি 14 সালে হবে, আমি ওই সিরাজগঞ্জের রোডে আমি এসে আমার বউ